দেখো মাটির ভাঁড়গুলো ধুয়ে ভালোভাবে জলে ভিজিয়ে দিয়েছি। এরপরে চলে এসেছি নেক্সট স্টেপে। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি চিনি। এরপরে মাঝারি সাইজের এক বাটি নিয়ে নিচ্ছি আলমন্ড, দেখে নাও। আর সাথে ছোট বাটির হাফ বাটি নিয়ে নিয়েছি কাজু। এই আলমন্ড আর কাজুটা পুরোটাই আমি মিক্সিং বলে দিয়ে দিলাম। এরপরে একটা ঝিকঝ্যাক স্টাইলে একদম পাউডার মিক্সিং একটা পেস্ট মতো বানিয়ে নেব। এটা একদম পাউডার ফর্মে থাকবে। ঝ্যাকাশ করে কি সুন্দর দেখো একটা পাউডার পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এখানে আমি এক বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছিলাম। এই গুঁড়ো দুধটা এই পাউডারটার সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে একটা বাটিতে আমি আলমন্ড আর একটা বাটিতে আমি পেস্তা একটু ভিজিয়ে রেখেছিলাম। পেস্তাটা মিনিমাম আধ ঘন্টা, আপনার আলমন্ডটা হলো মোটামুটি 15 মিনিট ভিজিয়ে রাখার পর এটাকে আমি খেচাং খেচাং করে কেটে নিয়েছিলাম। তারপর একটা বাটিতে আমি নিয়ে নিলাম ফ্রেশ ক্রিম। আমি এখানে আমুল ফ্রেশ ক্রিম ইউজ করেছি। আর তারপর আগে থেকে কেটে রাখা পেস্তাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আলমন্ডের কিছু কুচি, যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই কুচিটা একটু দিয়ে দেবো, যেটা আমি ছোট ছোট করে দানা দানা করে কুচিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা বাইটে পড়ে মুখে। দেখো কত ছোট ছোট সুন্দর করে কেটে নিয়েছি। আমার কাছে কাটার মেশিন নেই, তাই জন্য এইভাবে কেটেছি ছুরির সাহায্যে। তোমাদের কাছে সেটা থাকলে সেটা তোমরা ইউজ করতে পারো, যাতে কাটিংটা আরও বেশি সুন্দর হয়। যাই হোক, কথা কম কাজ বেশি। আমি এখানে ঝটপট করে এবার ফেস ক্রিমের সাথে এটা মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এরপরে চলে যাবো আমরা পরবর্তী স্টেপে। দেখতে থাকো। দেখো একটা ডেচকি নিয়ে নিয়েছি, যার মধ্যে হালকা করে গরম করে নিচ্ছি। তারপর এর মধ্যে দুধটা কেটে ঢেলে দেব। আমি এখানে ফুল ক্রিম মিল্ক ইউজ করেছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নর্মাল মিল্কও ইউজ করতে পারো। যাই হোক, আগেরই বলে নিই, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি আজকে কি মেনু নিয়ে এসেছি। এটা একটা ফুল ক্রিম মিল্ক আমি নিয়েছি। আমি এখানে ওই 500 গ্রামের যে প্যাকেটটা হয় সেটারই এক প্যাকেট নিয়ে নিয়েছিলাম, সেটাতেই আমার ভালোভাবে হয়ে যাবে। আলাদা করে একটু দুধ তুলে নিয়ে সেটার মধ্যে আমি কেশর দিয়ে আলাদা করে সাইড করে রেখেছিলাম। উষ্ণ গরম দুধে কেশর দিয়ে রেখে দিয়েছিলাম সাইড করে। এরপরে আসবো, এই দুধটা যেই একটু ফুটে যাবে, দেখো হালকা একটু বয়েল মতো এসছে, বাবলস মতো এসছে, ঠিক সেই মুহূর্তে আমি যে আগে থেকে পাউডার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা চামচে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। এইবারই তো দুধটা ঘন হওয়ার সময়। দেখো খুব ভালোভাবে ফুট এসে গেছে। এমনি 2-3টে ফুট এসে যাওয়ার পরে দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে যাবে। টেক্সচারটা দেখে নিয়েছো। এবার এটাকে আমরা নামিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে কেশর দুধটা করে রেখেছিলাম সেটা, আর যে ফেস ক্রিমের সাথে ফুড পেস্তা আর আলমন্ডের যে মিক্সারটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে চামচের সাহায্যে নেড়ে নিয়েছি। তোমাদের কাছে যদি হ্যান্ড বিটার থাকে তোমরা সেটার সাহায্য করতে পারো। আমার কাছে যেহেতু আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আমি এটার সাহায্যে করে নিয়েছি, চামচের সাহায্যে। এরপরে নিয়ে নিয়েছি আমি কিছু এলাচ নিয়ে নিয়েছি। এটা আমি নোড়ার সাহায্যে এগুলো গুঁড়ো করে নিয়েছি। দেখো এইরকমভাবে আমি গুঁড়োটা করে নিয়েছি। আচ্ছা, তোমাদের বলে দিই, আমার মিক্সারটা রেডি করার পর মনে হয়েছিল আর একটু ঘন হওয়া প্রয়োজন, তাই আমি ওভেনে আর একটা ফুট দিয়ে নিয়েছিলাম। আর সেই মুহূর্তেই আমি এলাচের গুঁড়োটা তার মধ্যে দিয়ে দিই। এরপরে আমি যে মটকাগুলো আগে দিয়ে রেডি করে রেখেছিলাম সেই মটকার মধ্যে আগে যে মিশ্রণটি তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। দেখো তোমরা কতটা ঘন হয়েছে, ঠিক টেক্সচারটা এমনি ধরনের ঘন হবে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে এই মুহূর্তে এখনো অবধি আমি কি বানাচ্ছি? যদি বলতে পারো তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করে যাও যে আমি কি বানাচ্ছি, যদি তুমি বলতে পারো এই মুহূর্তে। যাই হোক, আমি এই মুহূর্তে বলে দিই, আমি এখানে মটকা কুলফি বানাচ্ছি, কেশর পেস্তা মটকা কুলফি। আমি এখানে সবকটা মটকার মধ্যে কুলফির যে মিক্সারটা তৈরি করে রেখেছি মিক্সারটা অ্যাড করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মিক্সারটা কতটা ঘন হয়েছে। এরপরে এখান থেকে ওপর থেকে পেস্তা, একটা করে কাজু আর কেশর দিয়ে, কয়েকটা কেশর দিয়ে ভালোভাবে ডেকোরেট করে দেবো। শুধু খেতে সুন্দর হলে হবে বলো, দেখতেও তো সুন্দর হতে হবে, তাই না? তাই খুব সুন্দর করে একটা ডেকোরেট করে দিলাম।
এরপর এখানে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মটকাগুলোর মুখটা ঢেকে দেব। তো সুন্দর করে হাত দিয়ে প্রেস করে করে মটকাগুলো বন্ধ করে দিচ্ছি। হঠাৎ করে আমার ছোটো বোনের মনে পড়েছিল মাঝরাতে যে ওর কালকে সকালে আইসক্রিমের টেস্টটা পাবে, তার জন্য আমি উঠে বানাতে লেগে গেছিলাম। এরপরে এগুলো আমি ওভারনাইটের জন্য স্টোর করে দিলাম। তোমরা এখানে 7 থেকে 8 ঘন্টার জন্য স্টোর করতে পারো। দেখো পরের দিন দুপুরবেলা আমি বার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। যেমন চামচে করে কাটার পর তোমরা দেখতে পাবে যে কতটা সফট হয়েছে। দেখো কতটা ক্রিমি হয়েছে। তার মধ্যে মুখে প্রত্যেকটা বাইটসেও একটা করে আলমন্ড বা পেস্তা পড়ছে। তো বন্ধুরা বলে রাখি, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এটা তোমাদের বলে রাখি, এটা তোমরা বাচ্চা থেকে বড় সবাইকে সার্ভ করতে পারো। আমি এখানে আলাদা যেটা বানিয়ে রেখেছিলাম এটা আমি আলাদা একটা বলে সার্ভ করে দিয়েছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।